আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আমি আলোচনা করব যে 10টি সহজ আমলে বিপুল সওয়াব পাওয়া যায়। আসুন আমরা জেনে নিই হাদিস ও কোরআনের আলোকে সেই 10টি সহজ আমল সম্পর্কে। দৈনন্দিন জীবনে আমলের গুরুত্ব অপরিসীম। শুধু ফরজ আমলগুলো অনেক সময় যথেষ্ট না হতে পারে, তাই নফল ও অন্যান্য আমল করা চাই। কারণ হাদিসে এসেছে, বান্দার ফরজ আমলে ঘাটতি দেখা দিলে নফল দিয়ে তা পূর্ণ করা হবে। অধিক উপকারী সহজ কিছু আমল: ১. দৈনিক ১০০ বার সুবহানাল্লাহ পাঠ করা। এতে ১,০০০ সওয়াব লেখা হয়, ১,০০০ গুনাহ মাফ করা হয়। সূত্র সহিহ মুসলিম, হাদিস নম্বর ৪/২০৭৩। ২. আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি সর্বোত্তম দোয়াও বটে। সূত্র তিরমিজি, হাদিস নম্বর ৫/৪৬২, ইবনে মাজাহ, হাদিস নম্বর ২/১২৪৯, সহিহ আল জামে ১/৩৬২। ৩. লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। এটি সর্বোত্তম জিকির। সূত্র তিরমিজি, হাদিস নম্বর ৫/৪৬২, ইবনে মাজাহ, হাদিস নম্বর ২/১২৪৯, হাকিম, হাদিস নম্বর ১/৫০৩। ৪. সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই বাক্যগুলো আল্লাহর নিকট অধিক প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সব কিছুর চেয়ে আমার নিকট অধিক প্রিয়। সূত্র সহিহ মুসলিম, হাদিস নম্বর ৪/২০৭২। ৫. দৈনিক ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। সমুদ্র ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তাকে মাফ করে দেয়া হবে। সূত্র সহিহ আল বুখারী, হাদিস নম্বর ৭/১৬৮, সহিহ মুসলিম, হাদিস নম্বর ৪/২০৭১। ৬. এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যগুলো উচ্চারণে সহজ, আমলের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহর নিকট প্রিয়। সূত্র বুখারী, হাদিস নম্বর ৭/১৬৮, মুসলিম, হাদিস নম্বর ৪/২০৭২। ৭. যে ব্যক্তি একবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। সূত্র তিরমিজি, হাদিস নম্বর ৫/৫১১, সহিহ আল জামে, হাদিস নম্বর ৫/৫৩১, আল হাকিম, হাদিস নম্বর ১/৫০১। ৮. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের একটি। সূত্র সহিহ বুখারী, হাদিস নম্বর ১১/২১৩, সহিহ মুসলিম, হাদিস নম্বর ৪/২০৭৬। ৯. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যগুলো হলো অবশিষ্ট নেক আমল। সূত্র আহমেদ, হাদিস নম্বর ৫১৩, মাজমাউজ জাওয়ায়েদ, হাদিস নম্বর ১/২৯৭। ১০. এক হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি ১০ বার রহমত বর্ষণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও, যে ব্যক্তি আমার প্রতি সকালে ১০ বার এবং বিকালে ১০ বার দরুদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে। সূত্র মাজমাউজ জাওয়ায়েদ, হাদিস নম্বর ১০/১২০, আত-তারগিব ওয়াত তারহিব, হাদিস নম্বর ১/২৭৩। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সহজ 10টি আমল করার তৌফিক দান করুন। আমিন।